জামাত ভীষণভাবে ইন্ডিয়ার সঙ্গে যোগাযোগ রাখতে চাইছে, ওরা কিন্তু পরিষ্কার বোঝে বাস্তবটা যে যে পাওয়ার রাজনীতি থাকে, এক একটা ভূ রাজনীতি যেখানে থাকে, সেখানে আপনাকে সঙ্গে নিয়ে চলতেই হবে। আপনি খামাখা ওই জায়গাটায় বিপ্লব করে লাভ নেই। প্রতিম রঞ্জন বোস, আপনাকে আমি স্বাগত জানাচ্ছি এবং আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আপনি আমার সঙ্গে আজকে যুক্ত হয়েছেন খুব অল্প সময়ের নোটিসে। আমাকে যদি একটু বলতেন যে এই খালেদা জিয়ার বিদায় আপনি দেখেছেন, জয়শঙ্কর এখানে এসেছেন, পাকিস্তানের স্পিকার এসেছেন, তারা দুজন আমার মনে হয় যেই সাক্ষাৎটি করেছেন, হাত মিলিয়েছেন, আমি জানি না এর পিছনে কোনো তাৎপর্য থাকতে পারে কিনা, কিন্তু ভেরি সিগনিফিকেন্ট। পুরো উপমহাদেশের রাজনীতি এই খালেদা জিয়ার বিদায়কে কেন্দ্র করে যে একই জায়গায়, এটিরও কোনো তাৎপর্য আছে কিনা? প্রশ্নের দুটো ভাগ আছে, একটা জেনারেলি কি কি তাৎপর্য আছে, আর একটা হচ্ছে যে পাকিস্তানের মন্ত্রী বা স্পিকার বোধহয় তার সঙ্গে হাত মেলানো। প্রথমত বলে রাখি যে যেমন আপনি শুরুতে সার্কের কথা বলেছিলেন, আমরা এই সার্কটাকে স্ক্র্যাপ করে দিয়েছি মোটামুটি, এটা দিয়ে কিছু হবে না। আপনি জানেন আমরা BBIN বলে একটা সাব রিজিওনাল ইনিশিয়েটিভ নিয়েছিলাম, বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল, যেটার থ্রুতে সার্কের যে এজেন্ডাগুলো ছিল আমরা সেগুলোই করছিলাম। আমাদের ভেতর মতানৈক্য ছিল। যবে থেকে ইউনূস সরকার এসছেন তারা সার্ক বলা শুরু করেছেন, সার্ক মানেই পাকিস্তান, পাকিস্তান মানেই কাজটা হবে না। এবার প্রশ্ন হচ্ছে যে হাত মেলানো, আপনি খেয়াল করে থাকতে পারেন কয়েকদিন আগে, দুদিন আগে পাকিস্তানের বিদেশ মন্ত্রী তিনি একটা অদ্ভুত কথা বলেছেন, যেটা নিয়ে এতদিন ধরে গত 2025-এর মে মাসে অপারেশন সিন্দুর করেছিল ভারতবর্ষ। এবং অপারেশন সিন্দুর একটা মাইলস্টোন মোমেন্ট, কারণ আমরা আমাদের দেশে আইনগতভাবে ডিসাইড হয়ে গেছে যে আমাদের দেশে কোনো টেরর অ্যাক্ট হলে আর তাতে যদি কোনো বিদেশি রাষ্ট্র থাকে তাহলে আমরা সেখানে আক্রমণ করতে পারি। এটা একটা নতুন ডেফিনিশন। এবং অপারেশন সিন্দুরের পরে আমরা দুটো, মানে ভারত ক্লেম করেনি কিছু, কিন্তু দুটো ড্রোন অ্যাটাক হয় মিয়ানমারে, যেখানে মিলিটেন্টদের মারা হয়, যারা ইন্ডিয়ান মিলিটেন্ট যারা মিয়ানমারে ছিল। এখন পাকিস্তানের বিদেশমন্ত্রী বড় অদ্ভুত ক্লেম করেছেন, কারণ আপনি জানেন যে রাফাল, 6টা রাফাল ভেঙে দেওয়া হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, এগুলো চলছিল। তো এগুলো ঠিক আছে, গ্রে জোন ওয়ারফেয়ার্স বলা হয়। উনি বলেছেন যে পাকিস্তানের কি কি ক্ষতি হয়েছে। আমার কাছে এটার তাৎপর্য হচ্ছে, আপনি যদি খেয়াল করে থাকেন অপারেশন সিন্দুর হবার আগে পাকিস্তানের এই বিদেশ মন্ত্রী তিনি একটা কথা বলেছিলেন যে আমেরিকার জন্য আমাদের ডার্টি ওয়ার্ক করতে হয়েছে, তো আজ তুমি হাত ধুয়ে দিচ্ছ। এবং তারপরে খেয়াল করে দেখুন অপারেশন সিন্দুরের পরে ট্রাম্প মিটিং করেছেন আসিম মুনিরের সঙ্গে। এটা খুব, মানে এটা সাধারণত দেশে হয় না, একটা দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং হয়, বিদেশ মন্ত্রীর সঙ্গে মিটিং হয়, কেউ শোনেনি যে কোনো আর্মি। তার মানে পরিষ্কারভাবে বাংলাদেশে ক্ষমতা কার হাতে ডিফাইন্ড। এবং আপনি এটাও জানেন যে পাকিস্তানে যে আরো কিছু আইন পরিবর্তন করে সমস্ত ক্ষমতা এখন ওই জেনারেলের হাতে, মুনিরের হাতে আছে। তো দ্যাট সেইড, যেটা দাঁড়াচ্ছে আমার কাছে যা ডিডাকশন, সেটা হচ্ছে পাকিস্তানের যে রাজনীতি, আপনি যদি ইমরান খানের থেকে দেখেন, তারা যেখানে আর্মির এই স্ট্র্যাঙ্গল হোল্ড থেকে মুক্তি চাইছে রাজনীতি, তো সেই জায়গায় আমার মনে হয় এটা রিডিং হচ্ছে যে পাকিস্তানের যে পলিটিক্স, তারা চাইছে যে, মানে তারা আর্মিকে এক্সপোজ করতে চাইছে সূক্ষ্মভাবে। এবার আসি জয়শঙ্কর। সুতরাং হাত মেলানো কি মেলানো না, এতে রাজনীতির, ভারত পাকিস্তান রাজনীতির কিছু বদলাবে না, কারণ ক্ষমতা তো আর্মির হাতে, ক্ষমতা তো পলিটিশিয়ানের হাতে নেই ও দেশে। দ্বিতীয়ত হচ্ছে যে বাকি কি হলো, আপনি দেখুন পাকিস্তানকে যদি বাদ দেন তাহলে কারা কারা গেল, নেপাল গেছে, ভুটান গেছে, মালদ্বীপস গেছে। এবং আপনি জানেন মালদ্বীপসেও একটা বয়কট ইন্ডিয়া হয়েছিল, এবং তারপরে ঘটনা পুরো উল্টো দিকে গড়িয়ে গেছে। ভুটান, নেপালে কিছুদিন আগেই একটা প্রোটেস্ট হয়েছে এবং সেটা কিন্তু সামাল দেওয়া হয়ে গেছে। বাংলাদেশ কিন্তু একমাত্র দেশ যেখানে সামাল হয়নি। শ্রীলঙ্কাতেও সামাল দেওয়া হয়ে গেছে এবং শ্রীলঙ্কাতে আমাদের প্রচুর এইড আছে।
তো এইটা শ্রীলঙ্কাও গেছিল। এখন এখানে যেটা একভাবে দেখতে পারেন যে এই যে দেশগুলো তারা কিন্তু এখন যে সমস্ত সরকার এইসব দেশগুলোতে আছে তারা কিন্তু ভারতের সঙ্গে আছে, মানে জাতি ধর্ম বাদ দিয়ে। সুতরাং এটা আমি জানি না, কিন্তু এটা যে কোনো কথা হয়েছে কিনা এটা তো আমি বলতে পারবো না, কিন্তু এখানে একটা শো থাকবে যে প্রতিবেশীরা কিন্তু চাইছে যে তোমার দেশটা কেমন ভাবে চলুক। আর বাংলাদেশে যে কথাগুলো হয়েছে সেটা খুবই ভালো। যে আপনার রজার খলিল যিনি এনএসএ, তার সঙ্গে মিটিং হয়েছে, আসিফ নজরুলের সঙ্গে হয়েছে, এবং অবশ্যই বিএনপির যিনি এখন তো আর উনি অ্যাক্টিং নন, উনিই সব, তারিক রহমান। জামাতের সঙ্গে মিটিং হয়েছে কিনা আমি জানি না, তবে আজকেও আমি ফোন পেয়েছি যে জামাত ভীষণভাবে ইন্ডিয়ার সঙ্গে যোগাযোগ রাখতে চাইছে। ওরা কিন্তু পরিষ্কার বোঝে বাস্তবটা যে যে পাওয়ার রাজনীতি থাকে, এক একটা ভূ রাজনীতি যেখানে থাকে সেখানে আপনাকে সঙ্গে নিয়ে চলতেই হবে। আপনি খামাখা ওই জায়গাটায় বিপ্লব করে লাভ নেই কোনো। সুলতান জি জি জি, আপনি আপনি মানে খুব, আমি বলবো যে হেডলাইন দিয়েছেন, বিস্তারিততে জাননি যে, কিন্তু তারপরে তো বাংলাদেশে এই ভূ রাজনীতির পলিটিক্সে যদি ধরি, ভারত বিরোধিতা আর ভারতের পক্ষে এই রাজনীতিটি আছে সব সময়। আওয়ামী লীগের কাঁধে এসে ভর করে যে সে আওয়ামী লীগ হচ্ছে গিয়ে ভারতের দল, কিংবা ভারত হচ্ছে গিয়ে আওয়ামী লীগকে সবসময় ফেভার করে। অথচ আমরা যদি দেখি এইটা যদি উপরের ছাদ হয় তাহলে ভেতরে আসলে ঠিক উল্টাটাই হচ্ছে। আমি বলতে যাচ্ছি যে যখন অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স হয়, তখন দেখা যায় যে যারা ভারত বিরোধিতা করে তারাই কি দিন শেষে লাভবান হয় না, আর যারা ভারতের কাছ থেকে অধিকার আদায় করে সম্মানজনক ভাবে চোখে চোখ রেখে, সত্যি সত্যি চোখে চোখ রেখে কথা বলে, তারাই বিপদগ্রস্ত হয়। সেটাই হতে হবে, সেটাই হতে হবে। ভূ রাজনীতির কতগুলো তো নিয়ম আছে। আপনি ভারত আমেরিকার সঙ্গে যখন কোনো জিনিসে তার আর্গুমেন্ট হবে, তার মত বিতর্ক হবে বা দ্বিমত হবে, যেমন এই মুহূর্তে হচ্ছে, তখন তার কথা বলার তো একটা ভাষা থাকবে। তখন সে যদি অনর্থক, সেখানে রাজনীতি হতে থাকে যে মানে আমি যদি বাংলায় এভাবে বলি, ট্রাম্পের মুন্ডু চাই, ট্রাম্পকে অমুক করে ফেলতে হবে, শেষ করে ফেলতে হবে, আমেরিকাকে 5 টুকরো করে ফেলতে হবে, তো সেটা এক বাড়াবাড়ি হয়ে যাবে না? আমেরিকা তো সুপার হাইপার পাওয়ার, আমার তো আমেরিকাকে দরকার। আমি আমেরিকাতে, আমার তো একটা $80 বিলিয়ন শুধু গুডস যায়, তারপরে $40 বিলিয়ন সার্ভিসেস যায়। তো আমি কি মানে যুদ্ধ ঘোষণা করব আমেরিকার বিরুদ্ধে? আমেরিকার কাছে টেকনোলজি আছে। তো একই নিয়মে আপনি কখনোই এটা হতে পারে না। এবার আপনি যেটা বলেছেন খুব একদম সত্যি কথা, শুধু বাংলাদেশ না, এই অঞ্চলের সব দেশে ভারত বিরোধী কার্ড প্লে করে ভারতের কাছ থেকে এক্সট্রাক্ট করা, এটা এক ধরনের রাজনৈতিক ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এটাও সঙ্গে বলতে চাই, এই ট্রেন্ডটা কিন্তু খুব ভালো রেজাল্ট দেয়নি। যেমন নেপাল খুব ভালো উদাহরণ। নেপাল এই কাজটা বহুদিন ধরে করছে। নেপালের কিছু সুবিধে ছিল। নেপালের, আপনি জানেন যে নেপালের সঙ্গে আমাদের চুক্তি ছিল, নেপাল একটা হিন্দু রাষ্ট্র ছিল, ইত্যাদি ইত্যাদি, এবং তার অনেক ভাই বেরাদরির ওই ম্যারেজ রিলেটেড অনেক রিলেশনস ভারতীয় পলিটিক্সে আছে। সব মিলিয়ে নেপাল খুব আর্ম টুইস্ট করবার চেষ্টা করতো ভারতকে। রেজাল্টটা দেখুন, গত 20-25 বছর ধরে নেপাল আনস্টেবল হয়ে আছে। নেপালে গ্রোথ নেই, কিন্তু 2% গ্রোথ অ্যাভারেজ। ভুটান কিন্তু এটা করেনি। ভুটান কিন্তু তার নিজস্ব লক্ষ্যে এগিয়ে যাচ্ছে স্টেবলি। ভুটানের নিশ্চয়ই কিছু গ্রিভেন্সেস আছে ভারতের বিরুদ্ধে, সেটা তো স্বাভাবিক, সব আপনার দেশ, আপনার থাকবে তো বক্তব্য। বাংলাদেশে যেটা হয়েছিল, হাসিনা যে কাজটা করেছিলেন, আমাকে অনেকে এটা বলতে আসে, এই হাসিনা এই করলো। আমি বলি যে আচ্ছা, তোমরা হাসিনাকে রিপ্লেস করে দিলেই হয়। হাসিনা ভারতকে নিয়ে রাজনীতি করেছে, তো ভারতকে নিয়ে যদি রাজনীতি করে থাকে তাহলে তুমিও করো, তাহলেই তো হাসিনা তো পলিটিক্যালি আর ইকুইটিটা থাকে না, এখানেই তো শেষ হয়ে যায়। এবার প্রশ্ন আসছে যে ভারত কি শুধু হাসিনার জন্য করেছে?
ভারত বাংলাদেশের কাছে কি চায় প্রথমে দেখে নেই। 95% চাওয়া হচ্ছে সিকিউরিটি ওরিয়েন্টেড, এর বেশি না, এরপরে 5% বাকিগুলো। এখন বাংলাদেশে যারা, এটা যদি আমি হাসিনা যেভাবে কাজ করেছেন, আমি যদি দেখি অন্যান্য সরকারগুলো, এরশাদ সরকারের সঙ্গে ভারত সরকারের কি সম্পর্ক ছিল? ভীষণ ভালো সম্পর্ক ছিল, শেষ দিকে গিয়ে খারাপ হয়েছিল। বিএনপি সরকারের সঙ্গে, দুটো বিএনপি সরকার, 1991 সালের বিএনপি সরকার যখন এসছে আমার দেশে, তখন নরসিমহা রাও প্রধানমন্ত্রী হয়েছেন এবং নরসিমহা রাওই প্রথম এই আজকে যেটাকে অ্যাক্টিস্ট বলা হচ্ছে, এটা প্রথম উনিই বলেন। সুতরাং ওনার দিক থেকে বাংলাদেশের সঙ্গে রিলেশন বোথ সিকিউরিটি ওরিয়েন্টেড এবং অন্যান্য অনেক ছিল। দ্বিতীয়বার 2001 থেকে 2006, আজকে যদি বিএনপি বলে থাকে ওরা ভারতের সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে করতে চায়, কিন্তু বাস্তবটা কি? 2001 থেকে 2006 যে বিএনপি সরকার, তার সঙ্গে ভারত ওতপ্রোতভাবে কাজ করতে গেছিল। এর প্রথম প্রমাণ হাসিনা বলেছেন যে 2001-এ ভারত তাকে হারিয়ে দিয়েছে। কেমন? ধরে নিচ্ছি হাসিনা সত্যি। তো দ্বিতীয়ত হচ্ছে 2001 এই বিএনপি সরকারের সময় প্রথম যে, দেখুন আজকের যুগে বন্ধুত্ব কোট আনকোট একটা খুব ভেগ বিষয়। কেমন? ভারতের সঙ্গে মালদ্বীপের বন্ধুত্ব আছে, ভারতের সঙ্গে গায়ানার বন্ধুত্ব আছে, ভারতের সঙ্গে সেশেলসের বন্ধুত্ব আছে, কি অমুক ক্যারিবিয়ান আইল্যান্ডের বা অমুক জায়গার ছোট 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 সব দেশ আছে, তার সঙ্গে এতে কি এসে যায় এই বন্ধুত্বে? মানে এটা একটা ফিলোসফিক্যাল ব্যাপার, এটা তো এক ধরনের। কিন্তু আজকে ব্যবহারিক যুগে বন্ধুত্ব কি? যেখানে আপনার গ্রোথ হবে, লাভ হবে দিনের শেষে, এটাই তো না? তো যদি আমি এভাবে দেখি যে হাসিনার সময় 5 গুণ ভারতে ভিসা দিয়েছিল, বাড়িয়েছিল ভিসা প্রায় 5 গুণ। কেমন? সরি, 3.5 গুণ। আর বাংলাদেশিদের অ্যারাইভাল 2010 থেকে 2019 প্রি কোভিড নিচ্ছি আমি, তাহলে বেড়েছিল 5 গুণ, কারণ লম্বা লম্বা ভিসা দিত বলে। বছরে 25 লক্ষ বাংলাদেশি আসতেন। কেমন? তো সুতরাং আমি একটা উদাহরণ দিলাম। তো ভারত এই যে ভিসাটা বাড়িয়েছিল, কেন বাড়িয়েছিল? কারণ বাংলাদেশ সিকিউরিটি এনশিওর করছে, দু দেশের ভেতর সিকিউরিটি কোঅপারেশন হচ্ছে। তো সে কাজটা বিএনপি সরকারের করতে কি অসুবিধে এসে যাচ্ছিল? করলেই হতো। বিএনপি সরকারের সময় ভারত প্রথম যে বিনিয়োগ আনার চেষ্টা করে। আপনি জানেন যে হাসিনা সরকার, তার পরবর্তীকালে, আমি হাসিনা সরকারের বিরাট সমর্থক নই, আমি মনে করি হাসিনা শেষ দিকে তার রাস্তা থেকে সরে গেছিলেন। কিন্তু হাসিনা সরকারের গোটা যদি আপনি লজিক্যালি ভাবেন, তিনি যে চায়না, রাশিয়া ইত্যাদি যে বিনিয়োগগুলো পেয়েছেন, সেই বিনিয়োগের গোড়ায় ছিল ভারত বাংলাদেশ সুসম্পর্ক এবং বিনিয়োগ। আপনি ভেবে দেখুন 2010-এ ভারত যখন $1 বিলিয়ন লাইন অফ ক্রেডিট দেয়, ওটা বাংলাদেশের সব থেকে বড় ছিল। কেমন? তারপরে 13-র পর থেকে, বেসিক্যালি 16-র পরে বাংলাদেশ গিয়ে পাচ্ছে। আপনি দেখুন পদ্মা ব্রিজের যে ডিপিআর তৈরি হয়েছিল, তাতে $200 মিলিয়ন ভারতীয় এইড ছিল। তো টাকাগুলো কম নয়, এবং হয়েছে ঘটনাগুলো। কিন্তু তার থেকেও বেশি হচ্ছে, এটা একটা সাধারণ ব্যবসায়িক স্বার্থ। আপনি যখন একটা পাড়ায়, ধরুন আপনি একটা দোকান খুলবেন, তো দোকানটা এমন একটা পাড়ায় গিয়ে খুলবেন যেখানে মারামারি হয়, যেখানে আপনার লুট করে নিতে পারে, তাহলে আপনি কি সেখানে যাবেন? যাবেন না নিশ্চয়ই। ঠিক একই জিনিস বিনিয়োগের ক্ষেত্রে। আপনার সঙ্গে যখন প্রতিবেশী সুসম্পর্ক, তখন আপনার বাজার বড় হয়ে যাচ্ছে। ভারতে বাংলাদেশের রপ্তানি হাসিনার সময় 10 গুণ বেড়েছে, 10 গুণ। ইয়ার কি নাকি? $2 বিলিয়ন মার্কেট এখন ভারত, ছিল 15 নম্বর মার্কেট, হয়ে গেছে 7 নম্বর মার্কেট। তো এই যে কারণগুলো, এটা বিএনপি সরকারকেও করতে কেউ বাধা দেয়নি। এবং ভারতের থেকে সব থেকে বড় আজ পর্যন্ত ব্যক্তিগত পুঁজিতে, প্রাইভেট সেক্টরের যে বিনিয়োগ, তার সব থেকে বড়, মানে বাংলাদেশ আজ পর্যন্ত যত রকম বিনিয়োগের প্রপোজাল পেয়েছে,
তার সব থেকে বড়টা গেছিল ভারত থেকে, টাটা গ্রুপ থেকে। কেমন? আরো একটা প্রজেক্ট হয়েছিল, মিয়ানমার বাংলাদেশ ইন্ডিয়া গ্যাস পাইপলাইন। তো গ্যাস পাইপলাইন হলো না, ঠিক আছে, টাটা গ্রুপ 2 বছর ঝুলে রইল, হলো না। কেমন? তো এগুলোর জন্য তো ভারত দায়ী না।